সেলিমের বাপ 64 দরজ কি করবা এখন পোলায় তো 2-3 দিন পরে কইছে চশমাই না দিব আমি একটু মুইসা মাইসা দেই 2-3টা দিন চলো আর এই যে ওষুধ যে খাই ওষুধ খাইলেও তার শরীরে কুলায় না বুঝছো পোলাটার উপরে অনেক প্রেশার পড়া জায়গা এখন কি করবো কও আমাকে পোলাটা তো আর 5টা পোলাপানের মতন সুস্থ না আল্লাহ যদি আমার নিয়ে যাইতো পোলাটা অন্তত একটু বাঁচতো বুঝছো পোলাটার কষ্ট আমার সহ্য হয় না পোলাটার উপরে এত প্রেশার পড়ে কিচ্ছু কইতে পারি না তুমিও তো অক্ষম হয়ে বয়ে রয়েছো পায়ে জোর পাও না নাহলে তো রিক্সা চালাইলেও পোলার পাশে একটু সংসারে সাহায্য হইতো মাইয়াটা শিয়ানো হয়েছে সেলিমের মা ভালো লাগে না তুমি নিরাশ হয়ে না আল্লাহরে ডাকো দেখো আল্লাহ সবারই তো চালায় যে কোনোভাবেই তো চালাই নেয় তো আমার পোলাটা হয়েছে প্রতিবন্ধী আল্লাহর কাছে দোয়া করো ওর শরীর কতটা যেন সুস্থ থাকে আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সেলিম আর 5টার মতন সুস্থ না আল্লাহ আমার সেলিমের সংসারের লেগে যা করতেছে তুমি আমার সেলিমটা দেখে রেখো আল্লাহ সবসময় আমি তো মা আমার তো বুকটা ফাইটা যায় বুঝছো আমি তো বলতে পারি না ঠিক আছে সেলিমের মা আমি আর খাড়াইতে পারতাছি না বুঝছো মাজাটা ব্যথা করতেছে চলো সুমু চলো ঘরে চলো ঘরে পানি পান্তা কিছু আছে হ্যাঁ পান্তা ভাত আছে কটা একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়া খাইয়া দাও আচ্ছা চলো তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস কেন কান্না করতেছিস কেন কি হয়েছে আমাকে বল আসলে আমি তো বোন অন্ধ তোমার মতো এত সুন্দর শাড়ি পরতে পারি না সুন্দর করে সাজুগুজু করতে পারি না আমি তো অন্ধ কিভাবে সাজবো কিভাবে এত সুন্দর করে শাড়ি পরবো তো পৃথিবীর আলোই দেখতে পারি না কি বলছিস তুই সব তুই অন্ধতাতে কি হয়েছে তুই কত সুন্দর তুই জানিস তুই অনেক সুন্দর দেখতে আমার মাঝে মধ্যে মনে চায় তোমার মতো করে এত সাজুগুজু করতে তুই একদম মন খারাপ করিস না কি হয়েছে তোমার কি হয়েছে বোন ভাই দেখো না ও কি সব আবল তাবল কথা বলছে কি আবল তাবল তোমার আসলে এই যে আপু যে এত সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে আমারও মাঝে মধ্যে এরকম সাজতে মন চায় কিন্তু আমি তো পৃথিবীর আলোই দেখতে পারি না সাজবো কি করে বলো না 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 চিন্তাই করিস না আমি তোর ভাই না আমি তো আছি যা কিছু সমস্যা তোর চিকিৎসার জন্য সবকিছু আমি করব এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোর মন খারাপ করে থাকলে কি হলো মন খারাপ থাকলে আমাদের মন খারাপ তোর ভাবির মন খারাপ থাকে তোর বোন আপু অনেক চেষ্টা করে মন খারাপ হয়ে থাকবে তো এইগুলো প্রয়োজন কি আমি থাকতে কোনো সমস্যা নেই এখানে ঠিক আছে তুই মনোবল রাখ সবকিছু ঠিক একদম চিন্তা করিস না বিদেশ থেকে একটা ডাক্তার আসছে তো চিকিৎসা করলে তোর চোখ ভালো হয়ে যাবে তুমি একদম মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা সেলিম মাথাটা মনে আর আমি করি না ঠিক বাবা সেলিম মা মা কি হয়েছে মা বাবা মা ওষুধ তো আসছিল তোর তো বলবো লোকেরা বলা হয় না তুই তো জানোস আমার মাথায় সমস্যা নীলদারার সমস্যা এখন ওষুধ তো নাই বাবা ওষুধ তো লাগবো ওই যে আমার বালিশের তলে ওষুধের খাপগুলো আছে যা বাবা আমার লেগে ওষুধ লিয়ে আইস শরীরটা আজকে খুব খারাপ লাগতেছে মা ও মা মা ওষুধ তো তোমার একটাও নাই তোমার এই যে হ্যাঁ বাবা তোরে কমু কমু করে আমার আর মন থাকে না সংসারের এত দিক সামলাইতে হয় বাবা তুই ওষুধ লিয়ে আইস আজকে যদি ওষুধ না খাই বাবা তাহলে আর আমি আর বাঁচবো না ও মা মা তুমি এই কথা কো না মা তুমি ছাড়া আমার কে আছে মা কো ও মা তুমি টেনশন করো না মা আমি যাবো আর আমি ওষুধ নিয়ে আমনি মা আচ্ছা বাবা যাও লক্ষ্মী মা আমার লক্ষ্মী মা আমি যাই মা আমি যাবো তুই তো আমার লক্ষ্মী ছেলে যা বাবা আমি নিয়ে আসবো মা আল্লাহ পোলাডারে দেখো
মিয়া ভাই কোন জায়গায় যাইতেছো? আরে বোন, যে মার তো শরীর ভালো না, মনে হয় মা বেশি দিন আর বাঁচবো না, বুঝছো? মার জন্য ওষুধ আনার জন্য যেতেছি। তুই কি কিছু কবি আমরে? হ্যাঁ ভাই, একটা কথা বলতে চাইছিলাম, তো লজ্জা লাগতেছে, আবার না কইয়াও তো পারতেছি না। কি কি ক? দিদিও না, কয়দিন ধরে খালি এক জামাই গায়ে দিয়ে থাকি, বাইরে যাইতেও পারি না। তুমি না কইছিলা জামার একটা জামা কিনে দিবা, দিবা? হ্যাঁ দিমু বোন দিমু, জামা কিনে দেবো। আমি এখন মার লেগে ওষুধ নিয়ে আই আগে, হ্যাঁ তারপরে আইনা দিমু না। আচ্ছা ঠিক আছে, যাও। সেলিম, কই যেতেছিস বাপ? বাজান, মার তো ওষুধ শেষ হয়ে গেছে, ডাক্তারের কাছে যেতেছে ওষুধ আনার জন্য। ও হ, তোর মায়ের তো যে অবস্থা খুবই খারাপ। তো কি করি রে বাপ, চশমাটাও ঠিক মতো কাজ করতেছে না। চশমাটা একটু পাল্টানোর দরকার আছিল। বাজান, আমি মার লেগে ওষুধ নিয়ে আই, আপনি বাসায় যান, পরে এটা পাল্টে দিবনি, চশমা আমি এনে দিবনি। ঠিক আছে বাপ, আমি নয় আর একটু কষ্ট করে চলতে পারবো। তোর মায়ের ওষুধটা লয়ে গা। আসসালামু আলাইকুম জামাই সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর ইব্রাহিম? এই তো বসো। আলহামদুলিল্লাহ ভালো। কি খবর নিয়ে আসছো? হ্যাঁ, ভালো সংবাদ আছে। ভালো খুশি সংবাদ। হ্যাঁ, ওই যে আপনি বোনের জন্য বললেন না চক্ষু ভালো ডাক্তার দেখতে, আর ইন্ডিয়াতে ভালো একজন ডাক্তার আইতাছে। ও আচ্ছা 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 আচ্ছা, বসো বসো, বসে কথা বলো। আর আপনার ওই যে এই সামনের সপ্তাহে ডাক্তার আসবে। ঠিক আছে, তুমি ডাক্তারকে নিয়ে আসার ব্যবস্থা করো, আমি আমার ছোট বোনকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। এবার চিন্তা করেন, ইনশাআল্লাহ এবার দেখবেন যে আপনার বোন ভালো হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, তা আমি আসি। ঠিক আছে। যাক, ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে, যাক এইবার আমার ছোট বোনের চোখটা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। সেলিম, বাগান, বাবা আইসো ওষুধ নিয়ে? হ্যাঁ বাজান, এই যে মার লেগে এই যে ওষুধ নিয়ে আইছি। বাবা আচ্ছা, তোর সেলিম, মায়ের দাও। মা, আনছো বাবা? হ্যাঁ এই যে আনছি এই যে ওষুধ। এই বাবা, খাইলে একটু কমে নি বাবা। কমে তো না, আল্লাহ লয়ে গেল বাবা, বাঁচতাম। তাও তোর উপরে এত সংসারের প্রেশার পড়তো না। তোর বাবাই তো অক্ষম হয়ে বয়ে রইছে, ঘরে একটা আবে একটা বই আছে বাবা। তোর বিয়া শাদি চিন্তা করতেছি, এখন তোর উপরে এই যে সংসারের যে একটা দায়িত্ব বাবা, আমি তো মা, আমি তো বুঝি রে বাবা। তুই তো কুলাতে পারস না, আমি তো বুঝি। ও মা, তুই তো হাসি মুখে সব মাইনা নেস, সবার আবদার পূরণ করস। আল্লাহ যদি আমার নিয়ে দিত, তাও তোর মাথা থেকে একটা বোঝা নামতো। ও মা, মা তুমি এই কথা কোনো সময় কো না মা, তুমি ছাড়া আমার কেরা আছে আর কও মা। তবে ছাড়াও তো আমার কেউ নাই, তুই আর আমার মাইয়াটা, এ আর তোরাই তো আমার ভবিষ্যৎ ভরসা। তারপরেও আমি তো দেখি বাবা, তোর উপরে প্রেশারটা বেশি পড়ে যায়। শোনো সেলিমের মা, এত নিরাশ হয়ে না, আল্লাহরে ডাকো, শক্ত হও। সেলিম বাজান, বাবা, তুই একটু কষ্ট করে হইলো আমার এই চশমাটা ঠিক করে দে বাজার। আমি এই চশমাটা ঠিক হইলে আমি গায়ে খাইতেও কিছু পয়সা উপার্জন করে পারবো। তুই একটু বাবা আমার একটু করে দে। বাজান, বাজান আমি আসছি না, তুমি তো চিন্তা করো কে বাজান? আমি থাকতে তুমি এত চিন্তা করো কে? তোমার চশমা 2-3 দিন পরে ঠিক করে এনে দিন আমি। তুমি 2-3 দিন একটু কষ্ট করে থাকো বাজান। আচ্ছা বাজান, তুমি আজকে দিনে আমার চশমাটা ঠিক করে দিও। মিয়া ভাই, মিয়া ভাই, তোমরা যে একটা কথা কইছিলাম মনে আছে? ঘরে বোন, আমার মনে আছে, ওই যে মার ওষুধ আনছি না, আমার টাকা না শেষ হয়ে গেছে, টাকা নাই কাছে, বুঝছো? আমি সামনের সপ্তাহে তোরা জামা এনে দিব নি। তুমি তো কয়দিন ধরে এই কইতাছ আমারে এমন করে। বোন আমার লক্ষ্মী, রাগ করিস না, মার ওষুধ আনছি, ওষুধ অনেক দাম, ঠিক আছে? টাকাটা শেষ হয়ে গেছে আমার।
আমি সামনের সপ্তাহে তোরে বাজার থেকে জামা এনে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তুমি আমার জামা পরে আইনা দাও, সমস্যা নাই, কিন্তু এই বাগানের যদি চশমাটা একটু ঠিক করে দাও। আচ্ছা আচ্ছা আমি এনে দিব, বাজানরে বলছি আমি চশমা এনে দিব বাজানরে। আচ্ছা তাহলে আমি একটু দিয়ে যাই ঘরে। আচ্ছা যাও। বাজান তা আমি ঘরে যাই। হ্যাঁ বাজান, অনেক কষ্ট করছো বাজান, শরীরের যত্ন নিও, যাও রেস্ট নাও। আচ্ছা বাজান আমি ঘরে যাই। মা 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 হ্যাঁ বাবা, কই গেলা? এই যে বাবা একটু শুইছিলাম। বাজান হ্যাঁ বাপ বলো। মা হ্যাঁ বাবা, আমি কাজে যাচ্ছি মা, আমার একটু দোয়া করে দাও। যাও বাবা, সাবধানে যাইও। আর রাস্তা পার হওয়ার সময় তোমার তো পায়ের সমস্যা, না পার হইতে পারলে কারো বইলো যে ভাই আমার একটু রাস্তাটা পার করে দেন, দেখে শুনে যাইও। আচ্ছা আর দুপুরে ঠিক মতন খায়া নিও বাবা, বুঝছো? দোয়া করো। যাও বাবা। বাজান তোমার লেগে তোমার চিন্তা হয় বাবা, বুঝো না? ঠিক মতো গাড়ি ঘোড়া দেখেছিল। মা 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 তুমি ঠিক মতো ওষুধ খাইও মা। তুমি চিন্তা করো না বাবা, তোমার বাবা আছে না, আমার দেখা রাখবো না। আমি যাই মা। আচ্ছা যাও। আচ্ছা চলো। আমি আর এবার মনে বাঁচবো না, বুঝছো সেলিমের ভাই? আমি যাবো না, মা জান নিন্দারা এই কথা কইও না, হয় গেছে, ছেলেমেয়ের মা। বুঝছো? আমার জনম গেল ভুলে ভুলে। এই কি করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজ কাম কি ঠিক মতো করছো আশেপাশে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব খুব ঠিক আছে। তো আমার এই যে তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি, আর চোখের ব্যাপারটা নিয়ে ইন্ডিয়া থেকে ডাক্তার আসছে, সে ভালোভাবে চিকিৎসা করার জন্য আমি ডাক্তারের বাইরে বাড়ির আশেপাশে যত কাজ কাম আছে সম্পূর্ণ কোনো জন্য কমপ্লিট করে রাখবি, কোনো ধরনের সমস্যা না থাকে। আর সম্পূর্ণ বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবকিছু রাখবি, দেখবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব। আমি আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি, ইন্ডিয়া থেকে ডাক্তার আসছে, ওর চোখের বিষয়টা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই জন্য ডাক্তার কাছে তোমরা দোয়া করবে, তোমার জন্য সুস্থ হয়ে বাড়িতে ফিরে আর কি। ঠিক আছে? আমার তো আমার নিজের মেয়ের মতো, ওর জন্য দোয়া করার কি আছে, ওর জন্য তো সবসময় দোয়া করি। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। আপনি ভালোভাবে যান, ওকে নিয়ে আবার সুস্থভাবে বাসায় ফিরে আসেন। ঠিক আছে, ভাবি তুমি ভালো আমার জন্য থাকো, দোয়া করো, হ্যাঁ? আমি তো ভালোভাবে দোয়া করো। ঠিক আছে চলো। আল্লাহ, আমার নিজের তো কোনো সন্তান নাই, তো আমার সন্তানের মতো আল্লাহ তুমি ওর চোখ দুইটা ভালো করে দিও। पेशेंट कब आने वाले हो? এই যে 5 মিনিট में দাও, 5 मिनट 5 तो मिनट। आ जाए सब एक एक करके अंदर भेजना। ठीक है ठीक है। ठीक है, मेरे पास टाइम कम है, मुझे बाहर जाना है। जी। ओके 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 ओके। বসেন, আপনি কোথায় বসেন? এই যে আমার পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, আপনি বসেন। क्या नाम तुम्हारा? ও আচ্ছা, আমি বুঝে গেছি। নাম কি নাম জিজ্ঞেস করছে? নাম নাম তোমা। তোমা তোমা তোমা। Okay. क्या प्रॉब्लम है? মানে সমস্যাটা কি? সমস্যা চোখের প্রবলেম, চোখ দিয়ে দেখতে পারে না আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে, জন্ম থেকে। ম্যাডাম ম্যাডাম, চোখ ইজ দ্য প্রবলেম, চোখ। देखिए चश्मा उतारो। চশমা আর কি খোলো খোলো, ঠিক আছে, চশমা খোলো। मुझे थोड़ी सी चेक करना है। देखिए तुम्हें चेक आगे का क्या है? कब से बीमारी है? মানে কবে থেকে? ম্যাডাম এটা আমার জন্ম থেকেই। तो फिक्र करने की कोई ज़रूरत नहीं है, इसका इलाज हो सकता है। মানে কাজ হইবার কি অ্যালাউন্স করে ভালো করবার আছে, গবেষণা করা লাগবে। ভালো করতে পারবে। হ্যাঁ। কতদিন সময় লাগবে? ম্যাডাম एक्चुअली इसका ऑपरेशन करना पड़ेगा। অপারেশন করতে হবে। হ্যাঁ অপারেশন করতে হবে। অপারেশন করতে হলে কতদিন সময় লাগবে? তাড়াতাড়ি ব্যবস্থা করুন। इसका ब्लड ग्रुप मैचिंग होता है। মানে রক্ত পরীক্ষা করা লাগবে। ऐसा कोई इंसान ढूंढो जिनको बहुत सारा पैसों की जरूरत है और
जो आंखों दे आंख मारे उसका आंखों का कॉर्निया दे सकता है, ऐसा कोई ढूंढो। হ্যাঁ মানে ম্যাডাম একজন লোক আপনারে খুঁজতে পড়ছে যে আরেকজনের চোখ আর কি ওনার চোখে লাগাবি অপারেশন করে। कोई कोई अगर आपका आंखें उनको दान कर सकता है तो इसका इलाज हो सकता है। হ্যাঁ, ডাক্তার ম্যাডাম একমাত্র আমার ছোট বোন একে জন্ম থেকে তার পৃথিবীর এই আলোটা দেখতে পারেনি। আমি চেয়ারম্যান, আমার অর্থ সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু আমার বোনের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য আপনি ডাক্তারবাবু শতভাবে চেষ্টা করে যান। চেষ্টা করে যে আমার বোনটা যদি এই পৃথিবীর আলোটা সুন্দরভাবে দেখতে পারে, আমি আল্লাহর কাছে কত মহান খুশি হব, এটাই আমার শেষ প্রত্যাশা। ইব্রাহিম, তুমি অবশ্যই আমার ছোট বোনের জন্য দুটো চোখের ব্যবস্থা করো, অর্থ টাকা যা লাগবে আমি দেখবো, আমি ব্যবস্থা নিব। ঠিক আছে, যেন সামনে টেনশন হয় না, দায়িত্ব আমার দিয়েছেন, সমস্যা না, আমি সবকিছু দেখবো। আর দুটার চোখের জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, এটা আমি ব্যবস্থা করতে फिलहाल मैं সমস্যা कुछ নেই। दवाई मेडिसिन लिख के देता हूँ, तुम इसको कंटिन्यू करना। মানে ওষুধ কিছু ওষুধ লেগে দিতে আছে, ডাক্তারের কাছে তাই না চেয়ারম্যান সাহেব, আমাদের বোনটা খাওয়াই। আগামী 3 দিনের মধ্যে আমার বোনের চোখের ব্যবস্থা করে দিতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম অপারেশনের পর আমি সুস্থ হব তো? गॉड पे भरोसा रखो, सब ठीक हो जाएगा। আল্লাহ ভরসা করে, সমস্যা নেই। একমাত্র আমার ছোট বোন অবশ্যই আমার পৃথিবীর আলোটা যদি দেখতে পারে, আমি আর এত অর্থ সম্পদ টাকা পয়সা আছে, আমি এটাতে কি করব? আমার বোনটা যদি এখানে অসহায়ভাবে পৃথিবীর আলোটা না দেখতে পারে, আজকে বুঝতে পারছেন আমি চেয়ারম্যান হয়ে এলাকার জন্য আমার কত বুকে কষ্ট। আমি চাই আমার বোনটা अनेक क्यूट अपने बोन, হ্যাঁ अनेक क्यूट, जो आंखें ठीक हो जाएगी तो बस और कोई प्रॉब्लम नहीं रहेगा ना। लेकिन हाँ, थोड़ा थोड़ा दिखने में थोड़ी पहले थोड़ी तुमको दिक्कत होगी, बाद में ठीक हो जाएगा। সব আল্লাহর ইচ্ছায় যদি আমার বোনটা সুস্থ হয়ে যায়, ডাক্তার ম্যাডাম তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, कोई बात नहीं, आप ऐसे इंसान ढूंढो, फिर हम हमारे साथ कांटेक्ट करो, हमारा कार्ड दे देती हो, ইয়া नंबर पे कॉल कर देना, तो हम यहाँ पे तैयारी कर लेंगे। ম্যাডাম ऑपरेशन का ম্যাডাম স্লিপ ये लीजिए चेयरमैन साहब, একটু ये कुछ मेडिसिन है, ये आपके डैड को टाइम टू टाइम देते रहना, ठीक है? फिर 2 दिन बाद यहाँ पे आना। মানে ঠিক মতো ওষুধ খাওয়ান, আর 2 দিন পর আপনি আসেন আবার, ঠিক আছে? তাহলে যাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে গুড। ডাক্তার ম্যাডাম फिक्र मत करो तुम, ठीक है? तुम्हारे इलाज हो जाएगा। আচ্ছা ম্যাডাম আসছি, দোয়া করেন। और कोई पेशेंट? ठीक है इब्राहिम, तुम देखो बाहर कोई और पेशेंट है तो भेज देना अंदर, ठीक है? मुझे बाहर जाना है, नो मैडम नो, मेरे सैली क्या बर्थडे है। नो पेशेंट नहीं, बाद में आएगा, आएगा, ओके ठीक है। মৌসুমীর মা, বলো। ওই ঘটকরে বলছিলাম আসার জন্য মৌসুমীর লেগে। পাত্র দেখার লেগে? হ্যাঁ। আমারও তো কিছু বললা না তুমি। না, বলারও তো সময় পাই নাই। বলারা বলছিলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি ঘটক? হ্যাঁ, ইনি ঘটক। আসসালামু আলাইকুম, বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা কি ঘটক সাহেব, কি পাত্র ঠিক হইলো? আমি একটা আপনার মেয়ের জন্য খুবই সুন্দর একটা পাত্র দেয়া রাখছি। আচ্ছা এই 10 গ্রাম খুঁজা এই পাত্র আর পাবেন না। আচ্ছা, ভালো কথা। বলেন, কার ছেলে? কার? ওই পাড়ার নাজিমউদ্দিনের ছেলে। আচ্ছা, হ্যাঁ, নাজিমুদ্দিনের ছেলে তো ভালোই। দেখেন, চেষ্টা করে দেখেন, যদি হয়ে তোমরা যায়। কথা আল্লাহ- বলো, আমি ঘটক সাহেবের লেগে চা নিয়ে আসি। আচ্ছা, আমার তো আবার খিদা বেশি, এই আর কি। শোনো মৌসুমীর মা, ঘটকের লেগে কয়েকটা বিস্কুট লয়ে এসো। আমার একটা জরুরি কাম পড়ে রয়েছে, আমি আজকে খাইবার পারব না, কালকে খামু না একবারে। মৌসুমীর মা, হ্যাঁ বলো। এই ঘটক তো চা নাস্তা খাওয়ার সুযোগ পেল না, চলে গেছে গা। কি বলো, চলে গেছে? হ্যাঁ। আমি তো চা চুলাই দিছিলাম। না, এখন থাক, সে চলে গেছে। তুমি খাবা? না, এখন আর চা খাবো না। আচ্ছা, কিছু কই বললো হ্যাঁ, পাত্রর কথা? ওই পাত্রের খবর লয়ে আসবো কালকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, আপনার একটা পাত্রীর কথা বলছিলাম আমার ভাইয়ের, তা কি করছেন? পাত্রী সন্ধান তো আমি জোগাড় ব্যবস্থা কইরেই আইছি। তাহলে নিয়ে আসবেন কবে?
আপনার তো যাইতে হইব। কখন যাব? এই কাল পরশু। ঠিক আছে, তাহলে আমার সাথে কি আমার ভাইকে নিব? আপনি কি বিয়া করবেন না আপনার ভাইয়েরা করাইবেন? আমার ভাইকে করাবো। তাহলে আপনার ভাই লগে যাইব। তাহলে কখন নিয়ে আসবো? কালকে সকালে? পরশু দিন সকালে লয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই। আরে তাড়াতাড়ি আহেন নাকি? আমার পেটটা চৌ চৌ শুরু করে, বেলাও তো করাই গেল। আরে আহেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পাত্র, আর এরা হইলো পাত্রর গার্জিয়ান। আচ্ছা, এই মৌসুমীর মা, মৌসুমীর মা, মৌসুমীর মা, এদিকে আসো। মাজার ব্যথা, উঠতে পারতাছি না, শুয়ে রইছি। ওই যে মেহমান আসছে, ওই মৌসুমীকে দেখতে আসছে। ও আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক সাহেব, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আমার পেটটা চৌ চৌ করে। আপনি তো খালি খাই খাই করেন, গরিবের ঘরে আইছেন, আসেন আপনারা। আপনি আর গরিব থাকবেন না। সবাই যান, বসেন যে। এই আমার মেয়ে আর কি, বুঝছেন? বসো বসো। বসো। নাম কি তোমার? কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? ক্লাস 8 পর্যন্ত। আরবি পড়া আছে? আছে। তোমার ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। তোমার আব্বু কি করে? আব্বু এখন কিছুই করে না, বাসায় নেই, বাড়িতেই থাকে। ভাই বোনের মধ্যে কি তুমি বড়? না, আমি ছোট। তে ভাইয়া কি করে? ভাইয়া কাজ করে। ঘটক সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনি সবকিছু ফাইনাল করেন। তাহলে আপনারা এখন বাইজান, আমি পাকাপাকি কথা কয়া আপনাকে বাড়িতে আইতাছি। আচ্ছা ঠিক আছে। তে মা ওই সাথে আসি আমরা, ভালো থাকবেন আর ভালো থাকবা। চিন্তা করো না, খুব শিগগিরই আমাদের বাড়ি বউ হবে তুমি। তো এই চল আমরা যাই। তাহলে আজকের জন্য যাই, আবার পাকাপাকি কথা ঘটকের সাথে বললাম, তারপরে আপনাকে জানাবো না। পাত্র কি পছন্দ হয়েছে? জি, পাত্র দেখে পছন্দ হয়েছে। ছেলে যখন সরকারি চাকরি করে তাহলে ভালো হইব। তো আল্লাহর রহমতে আপনি ই করে ফেলেন, সব ঠিকঠাক করে ফেলেন। তো পাত্রর পক্ষে একটা দাবি আছে, ছোট্ট। কি দাবি? বেশি কিছু না, এক ভরি স্বর্ণ আর 1050 টাকা দিয়ে দিতে পারেন, তাহলে আমি বিয়ে করে দিতে পারি। ঘটক সাহেব, তো চিন্তার বিষয়, টাকা পয়সার ব্যাপার। তা আমি একটু চিন্তা ভাবনা করে কালকে আপনারে বলবানি। আজকে আপনি যান। আচ্ছা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমীর মা। হ্যাঁ গো। মৌসুমীর মা। শুনছি। কি গো, কি বললো ঘটক সাহেব? বসো। আমার মাজার ব্যথাটা বাড়ছে, বুঝছো? মনে হয় না আর বেশি দিন বাঁচুম গো। মাইয়াটারা যদি একটু ভালো জায়গায় পার করতে পারতাম, মইরাও শান্তি পেতাম। আল্লাহর কাছে দোয়া করো। কি বললো ঘটক তোমারে? আরে ঘটক যা বললো, এ তো বিরাট ব্যাপার স্যাপার। কি বলছে? ওই 50,000 টাকা চাইলো, আর একবারই স্বর্ণ চাইছে, আর মেয়েরা তো সাদাই টাদাই দিতে হবে। কি বলো, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। 50,000 টাকায় পামু কই? আর এক ভরি স্বর্ণই কই পামু কও? স্বপ্ন তো মানে আকাশ ধরা ছোঁয়ার বাইরে। পান্তা ভাত খাই সকালে, পোলায় চেয়ারম্যান বাড়ি কামলা খাটে। এটাই তো চিন্তার বিষয়। আচ্ছা, ছেলেমরা খবর দেই, দিয়ে ছেলেমা আসুক। হ্যাঁ ঠিকই কইছো, পোলার লগে একটু কথা বলি। ও তো এখন সংসারের জন্য তো কম কিছু করলো না। ওর একটা বোন,
ও আসলে দেখি কি বলে, ওর সাথে বসে কথা বলি, বুঝছো? তবে মনে হয় পোলাটা সরকারি চাকরি করে, মাইয়াটা আমার এলে সুখে থাকবো। আল্লাহ কপালে সুখ রাখে। ঠিক আছে, যাও ঘরে যাই রেস্ট নাও। আমি তাহলে একটু শুয়ে থাকি। আচ্ছা, সেলিম আইলে আমার ডাক দিও। আচ্ছা ঠিক আছে। আর ভাত বাড়া আছে, বুঝছো? আচ্ছা, শাক ভাজি আছে, আজকাল কিছু কপালে জুটবো না। আচ্ছা, শাক ভাজি করছি আর ভাত আছে, খাওয়া দিও। আলহামদুলিল্লাহ, যা আছে আল্লাহর রহমতে ওইটাই ভালো। যাও। মা, ও মা, বাবা আইসো সেলিম? ও মা আমি আইছি। তো দেরি করলা কে বাবা? মা আজ মেলা কাম করছি মা, তো খিদে রাখছে মা, কটা ভাত দাও। বাবা ভাত তো খাইবা, তোমার লগে খুব জরুরি দুটা কথা আছে বাবা। তুমি আগে আমার লয় এন্দা একটু বহো, আমি একটু বয়া লই। এদিকে বাবা। কি কথা মা? ও মা, বাগান গালা হাত দিয়ে বসে রয়েছে কে? বাবা তোমার বোন মৌসুমীর তো আজকে দেখতে আইছিল, বুঝছো? পোলাটা অনেক ভালো, ওই পাড়ার নাজিমউদ্দিনের পোলা। তো পোলা নাকি সরকারি চাকরি করে। তোমার বোনের দেখা গেছে, বোনের হেরা পছন্দ করছে। পোলা ভাই আইছিল, পোলার ভাইয়ের বউ আইছিল, পোলা নিজেও আইছিল। এখন বাবা হেরা তো একটা দাবি করে 50,000 টাকা আর এক বুড়ি স্বর্ণ চাই। এখন বাবা আমার যেই অবস্থা, কোন সময় আসি কোন সময় যাই, মাইয়াডারে যদি বিয়ারা দিতে দেখতে পারতাম বাবা, মরলো কলজার আমি শান্তি পাইতাম। ও মা, মা কারণ ওরা তো বাবা, আমরা গরিব মানুষ, টাকা পয়সা চাই বেশি। ও মা, মা তুমি টেনশন তোর বাবা তো এই টেনশন করে গেছে গা। বাবা সেলিমের মা, তুমি চিন্তা করো না, সবই আল্লাহ যোগাইবো। আল্লাহ কি বলো? আহারও দিব আল্লাহ। 50,000 টাকা বাড়ির কথা, বিয়ের সাথে সব আল্লাহর হাতে। ও মা, তো আমি দেখি একটু চিন্তা ভাবনা করতেছি, দেখি ওই যে ইয়ের বাপের কাছে সুদে টাকা পাওয়া যায়, দেখি যদি 1020 টাকা লইতে পারি, আর সেলিমও যদি এদিক চাপাই দিতে পারে, তাহলে আল্লাহর রহমতে বিয়েটা উঠাইতে পারবো। তোমরা কোনো চিন্তা করো না। তুই চিন্তা করিস না, তুই চেয়ারম্যান একটু ভাঙ্গে বলিস। আচ্ছা বাবা, আমি বলবো নি। ও মা, মা তুমি টেনশন করো না মা, আমি ব্যবস্থা করবো নি মা, যেভাবে হোক আমি ব্যবস্থা করবো মা। তুমি টেনশন করো না। তুমি ওষুধ খাইছিলাম মা? হ্যাঁ বাবা খাইছি, ওষুধ তো শেষ বাবা, আবার রাইতে ওষুধ কিনা লাগবো। আচ্ছা আইনে দিন। আচ্ছা তোরে ভাত দেই। আচ্ছা আস্তে আস্তে যাও মা, বাদাম খাই যাও, ভাত খাই যাও। বাবা জান আমি ভাত খাইছি, তুমি যাও। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। আবার কি কথা? ধর বেটা, ফোনে কথা বলতেছি, আবার কথার মধ্যে কথা ঢুকে দিস বেটা। কি তো ক? চেয়ারম্যান সাহেব, আপনার বোনের বলে 2টি চোখ লাগবে। হ্যাঁ লাগবে, তো তুই কি করবি? রক্তের গ্রুপ কি চেয়ারম্যান সাহেব? ও পজিটিভ। চেয়ারম্যান সাহেব, আমার রক্তের গ্রুপ তো ও পজিটিভ, আমি তাহলে আমার 2টা চোখ দিব। ও, তোর রক্তের গ্রুপ ও পজিটিভ, তো তুই 2টা চোখ দিতে চাস? কত টাকা চাস? চেয়ারম্যান সাহেব বেশি টাকা না চেয়ারম্যান সাহেব। কত? বেশি না চেয়ারম্যান সাহেব, আমার 1 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা মাত্র? আরে তোর আমি 2 লাখ টাকা দিব, তুই আমার বোনের জন্য 2টা চক্ষু দিয়ে দিবি, ঠিক আছে? আর ব্লাড কি ও পজিটিভ? আমার ব্লাড ও পজিটিভ। আচ্ছা ঠিক আছে, ওই ইন্ডিয়া থেকে যে ডাক্তার আসছে, ডাক্তারের সঙ্গে আমি কথা বলার পরে তোর চোখটা নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা তা আসি আমি এখন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাঁচলাম, আল্লাহ বাঁচালো, আল্লাহ তুই রহম কর। আল্লাহ আমার বোনের জন্য 2টা চক্ষু দান করে আমি বোনকে যদি সুস্থভাবে এই পৃথিবীর আলোটা আমি দেখাইতে পারি, আমি মুক্ত হব। আল্লাহ তুই রহম করালাম। সেলিম, তুই যে আমার যে উপকারটা করছিস, সারা জীবন তোর কাছে কৃতজ্ঞতা থাকবো, ঠিক আছে? ভালো থাক। সত্যি রে, ওরা সবাই আমরা হেলাফেলা করছি, কত অপমান করছি, আসলে ওই আমাদের উপকারের জন্য। আমার ছোট্ট আদরের বোনটা আজ ওর জন্য সুস্থ হবে, সারা দুনিয়ায় আলো দেখতে পাবে। চেয়ারম্যান সাহেব,
ম্যাডাম আজকে অপারেশন এই যে হাই হাই ম্যাডাম এই চোখ লোক পাইছেন আপনি চোখ দেওয়ার লোক পাইছেন? হ্যাঁ পাইছি। লোক কোথায় কে? এই যে পাইছি এরা চোখ দুটো আমার ছোট বোনকে। আচ্ছা আচ্ছা এই লোক। হ্যাঁ এই লোক। ম্যাডাম আপনি चेयरमैन साहब আমি आप थोड़ी सी चुप रहो। হ্যাঁ মানে मैं इनसे बात कर लेती हूँ, ठीक है? হ্যাঁ ঠিক হয়। तुम्हारा नाम क्या है? আমার নাম সেলিম। क्या करते हो तुम? মানে কি করো? काम क्या करते हो? আমি চেয়ারম্যান বাড়ি কাজ করি। মানে চেয়ারম্যান বাড়ি কাজ করে। तो तुम क्या अपनी आंखें अपनी मर्जी से इसको भी दे रही हो? মানে স্বেচ্ছা দিতেছো তুমি চোখ? হ্যাঁ আমি আমার স্বেচ্ছায় আমার দুটো চোখ দান করে দিচ্ছি। तो तुम्हें एक फॉर्म देती हूँ मैं, उस पर तुम साइन कर दो। अपना नाम शो कर सकते हो? अपना नाम लिख सकते हो? মানে নাম লিখতে পারো? এবার নাম इस पे तुम লাগো। अपना नाम लिख दो। নাম লাগো। तो बस तैयारी करो ऑपरेशन की। हाँ। तो चेयरमैन साहब आपको फिक्र करने की जरूरत नहीं है, अच्छा, आप ठीक। सही जगह पे आए हो, तो जाओ। আচ্ছা একটু উঠান ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আপনি আমার জন্য দোয়া করুন। অবশ্যই তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো, তোমার জন্য সবসময় আমার জন্য দোয়া। আচ্ছা স্যার সময় নষ্ট করে আমরা না করি নাকি? রোগীর অসুবিধা হবে আমরা সময় নষ্ট না করি। যা বলে একটু তাড়াতাড়ি বলে নেন। তোমার যদি কিছু বলা থাকে তোমার ভাইকে জিজ্ঞাসা করো। ভাইয়া হ্যাঁ বোন, তুমি ওর জন্য দোয়া করো। হ্যাঁ আমি তো 100বার দোয়া করি, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি তুই তাড়াতাড়ি সুস্থ। আরে আসেন এই আপনারা গেছেন আপনারা থাকেন চেয়ারম্যান সাহেব আপনারা ওখানে যান, আমি অবশ্যই আপনার দোয়া করেন, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করেন, যান আপনারা থাকেন ছেলে তুমি যাও, চিন্তা করো না, ঠিক আছে? আমরা আছি বাইরে, সবাই আছে। বিয়া বাড়ি যাম বালা বালা খাম পেটটা সরসর করে কেন আমি তাড়াতাড়ি খাম তাড়াতাড়ি আন না কে অমসিমের বাপ কই গো তুমি? এই তো। এই যে বরপক্ষ সব চলে আইছে বুঝছো, তুমি আগরে টেবিলে খাবার দাও। আচ্ছা আমি ওদেরকে খাবার দিতেছি, তুমি মেয়ের একটু ই করো। আচ্ছা আমি মেয়ের সাদা একটু কান্নাকাটি করতেছে, একটু বল দিয়ে আর ঠিকঠাক করো। আচ্ছা যাও। আপনারা সবাই যান। হায় হায় রে বিয়া বাড়িতে আইলাম পোলাও কর্মা খাওয়ানোর লেগা, আর এই দেই সাদা ভাত থাক পেট আমার চো করে, এটা খাই চাপা দেই। মাগো আমার খুব আদরের মেয়ে, আমি ওরে তোমার হাতে মা তুইলা দিলাম। ওরা আমি খুব যত্ন করে পালছি, গরিবের ঘরে মা বড় হয়েছে। একবেলা খাইছে আর একবেলা না খাইয়া রয়েছে মা। ওরে তোমরা কখনো কষ্ট দিও না, আর তুমি ওরা তোমার ছোট বোনের মতন দেখো। আমি তোমাদের ভরসায় আমার কলিজা টুকরার আমি তোমার হাতে উঠে দিলাম মা। আজকে থেকে মনে করবা ও তোমার ছোট বোন। তুই মা কখনো শ্বশুর বাড়ি যাইয়া স্বামীর সাথে মুখ কালা করে কথা বলবি না। তোর বড় জাল না, এটা মনে করবি তোর বড় বোন। তুই সবার সাথে মিলা জিলা থাকবি মা। আমার কাছে কেউ যেন কোনোদিন কালাকি না করে মা। তুই সুখে থাক, তুই সুখে থাক মা। তুমি নিজের মধ্যে খেয়াল রাখো। আমি তুই আমার লেগে টেনশন করিস না। আসো আসো বাবা। বাবা আমি এতদিন অনেক রাখছি, আর তুমি অনেক দেখে শুনে রাখো। কাজকর্ম ভুল হইলে একটু দেখে শুনে নিও। কান্দিস না বাবা, আর একটু দেখে রাখো বাবা। একটা মাত্র ছেলে এখন আইলো না, ছেলে আইলো না এখনো। ভাই তো এখন আলো না মা। তুই চিন্তা করিস না, তোর ভাই কালকে ঢাকা থেকে আইলে আমি পাঠাই দিব না। টেনশন করিস না। বাজান তুমি মায়ের দিকে খেয়াল রেখো, মায়ের তো শরীর ভালো না, আচ্ছা মা, কি হয়?
ঠিক আছে মা আপনারা চিন্তা করবেন ওর জন্য আমি ওকে আমার তো বোন নাই আমি ওকে আমার বোনের মতো করে অনেক আদর করে রাখবো। তোমার ভরসায় দিলাম মা। হ্যাঁ দোয়া করবেন সালাম করো সালাম করো। বাইচা থাকো বাবা, দোয়া করি বাইচা থাকো, তোমরা সুখী হও বাবা। যা মা, তোর সালাম লাগবে না বাবা, যা সুন্দর করে স্বামীর ঘর করিস। এই পৃথিবীতে মনে করবি এখন তোর স্বামী ছাড়া কেউ নাই, স্বামী তোর সব, ঠিক আছে? যাও বাবা, আজকে থেকে মনে করবা ওই তোমার সব, আর ও মনে করবো তুমি ওর সব। আমরা এখন ওর পর, এখন তোমরাই ওর আপনজন। যা মা, যা, যাও বাবা, যা মা, কান্দিস না মা, যা। সবাই পরের ঘরে যাইতে হয় মা, যা, সুন্দর করে সংসার করিস, যা। আমার মায়েরা খালি হয়ে গেল, আমারও তার দেওয়ার মতন কেউ থাকলো না। মৌসুমীর বাপ পোলাটা কালকে গেল, একটা মাত্র বোনের বিয়ে রাখতে পারলো না। আমার আর কে মাকে ডাক দিব, পোলাটা কই গেছে কোনো খবর পাইতাছি না। মায়েরা পরের ঘরে দিয়া দিলাম। তুমি কান্নাকাটি করো না, তুমি অসুস্থ মানুষ, অল্প বয়সের মাইয়া, তুমি ঘরে যায় আল্লাহর কাছে দোয়া করি আমার মায়া সুখে থাকে। ইব্রাহিম, কি আমার বোনের অবস্থা কি কি পরিস্থিতি? অপারেশন সাকসেসফুল, আপনারা টেনশন করেন না। আলহামদুলিল্লাহ। আমরা কি ভিতরে যেতে পারবো? না না না, একটু না, এক সপ্তাহ পরে সেটা হবে। এক সপ্তাহ পরে? হ্যাঁ, কারণ দুজন একটু অসুস্থ আছে, রেস্ট নিতেছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপনারা এক সপ্তাহ পরে আসবেন, ঠিক আছে? আপনারা এখন বাড়ি যান, নিশ্চিন্তে থাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ইনশাআল্লাহ। চলো। ভাইয়া দেখো তোমা আসতেছে। তোমা আসতেছে? আমার তোমা কি চোখে পৃথিবীর আলো দেখতে পারছে? হ্যাঁ তোমা বোন, কেমন আছিস বোন তুই? আমার বোন আবার দেখতে পারছে, পৃথিবীর আলো দেখতে পারছে। আমাদের হ্যাঁ আপু আমি নতুন আমার আলো দেখতে দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাবি সত্যি সত্যি বোন আমাদের মাঝে ফিরিয়ে আসছে সুস্থ হয়ে। আমরা অনেক খুশি, অনেক ধন্যবাদ। অনেক খুশি। চেয়ারম্যান সাহেব, এই আপনাদের ছেলেই তোমা সুস্থ হয়েছে, কোনো সময় তাহলে এখন আমি আসি, ঠিক আছে? ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের জন্য যা করছো অনেক কিছু করে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে। ভাইয়া সেলিমা দেখতে পায় না ভাই। তুই আমাদের বাড়ির শাসন না, তুই অ্যাকচুয়ালি আমাদের ভাই, তুই আমার ভাই। আমাদের রক্তের, তুই সারা জীবন আমাদের বাড়িতে থাকবি, কোথাও যাইতে পারবি না ভাই। তুই যা করছো আমাদের জন্য অনেক কিছু করছো, ঠিক আছে? শোনেন আপনি না আমার তাড়াতাড়ি নিয়ে যান আমাকে বাড়িতে। আমার মনের ভিতরে কেমন কেমন লাগতেছে, আমার মনে হয় আমার ভাইয়ের কিছু হয়েছে। আপনি আমার তাড়াতাড়ি নিয়ে চলেন। আর তুমি চিন্তা করো না, তোমার বাইরে বাসা নিয়ে যাবো, চলো। কি দাদা বাড়ি আছেন না? একটু বাইরে আসেন তো। কি হয়েছে? এই যে আপনার ছেলে। আমার ছেলে? কিরে কিরে বাজান, বাজান তোর এই অবস্থা কে? না বাজান কিছু হয় না বাজান। না বাজান, তোর কিছু হয়েছে? আচ্ছা আপনি কি হয়েছে? খুলে কও। আপনি একটু শান্ত হন, শান্ত হন, আমি বলতেছি, আপনি একটু শান্ত হন। কি হয়েছে বলো বাবা। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আছে না, হ্যাঁ চেয়ারম্যান সাহেব তার একটা বোন আছে না, হ্যাঁ আর বোন তো অন্ধ, সেটা তো আপনি তো জানেনই। হ্যাঁ, কারণ ছেলে তার দুইটা চোখ চেয়ারম্যানের বোনে দান করছে। কি? হ্যাঁ ওর ওর দুইটা চোখ দিয়ে দিছে? হ্যাঁ। কে রে বাজান, তুই এটা কি করছো? বাজান তুই এটা আমার না জানে না শুনে এটা কি করছো বাজান? ও বাজান, বাজান কই তুমি? এই তো বাজান, হ্যাঁ ও বাজান, তুই তো আমার সব শেষ করে দিছিস বাজান, আমার সব শেষ হয়ে গেছে রে বাজান। বাজান বাজান সেলিমের মা, সেলিমের মা, আপনার ঠান্ডা সব ঠিক আছে, মা ঠিক আছে মা তুমি সে কান্দাছো কেন? ও মা দেখো দেখো তোমার পোলা কি করছে। মা তুমি কোনে মা? কি রে বাবা? ও মা ওষুধ খাইছো? ওষুধ খাইছো মা? চেয়ারম্যানের অন্ধ মেরে দুইটা চোখ দিয়ে দিছে ওর। কি বলো তুমি? ও মা আমার সব শেষ করে লাইলো, আমার
সংসার কে দেখবো আমরা তো না খেয়ে পড়ে থাকবো বাবা কান্দো না এমনিতে আমার পোলায় প্রতিবন্ধী তার মধ্যে আবার কি কেউ চোখ দিয়ে দিছে আল্লাহ কে আমার এই সর্বনাশ করলো আল্লাহ কান্দো না বাজান আল্লাহ তুমি গরিবের প্রতি কেমনে জানতো বাবা কে আমার পোলার এই সর্বনাশ করলো তুমি কান্দো না মা ওই মা আমার ঘরে একটা আমি একটা মাইয়া আছে বাবা আমার কি সর্বনাশ করলো বাবা আমি কালকে আমার মায়েরারে বিয়ে দিলাম আজকে আমার পোলায় অন্ধ হয়ে আইলো আল্লাহ বাবা তুমি সত্যি করে কত বাবা চেয়ারম্যান সাহেব তো লোক ভালো না আমার পোলায় থাকতে পারে না বাবা আমার পোলায় কালকে মায়ের হাতে বিয়া দিলাম এই চোখ দূর আগে যৌতুকের টাকার লেগে চেয়ারম্যানের বোনেরা দিছে কান্নাকাটি করেন আপনারা অসুস্থ সবাই আল্লাহ দেখবো অসুস্থ ভিক্ষা করে ঠিক আছে তাহলে আমি আসি তুমি সারা জীবনের জন্য তুই কি করলি এটা কোনো কিছুই না বাজান বোনের লিগে চোখ দিছি আর কিছুই না তোমাদের জন্য জীবন দিয়া পারি বাবা তোর বোনের যৌতুকের লেগে চোখ দিয়ে দিবি বাবা তুই তো আমার একটু জানাইবি প্রয়োজন আমি তোর বাপের শেষ সম্বল বাড়িটা বেঁচে দিতাম আমার মায়ের জন্য পারতাম বিয়ে দিতাম বাবা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কিরে মা ভালো আছো বাজান তুমি ভালো আছো? হ্যাঁ আছি বলে তোমরা সবাই ভালো জি ভালো আছি। আচ্ছা বাজান এই সেলিমের মা হ্যাঁ ওই দেখো ওই যে জামাই আসছে আর মৌসুমি আসছে মা আইসার হ্যাঁ মা তুমি ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি আইসার কেমন আছো আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাবা জি ভালো আছি। তোমার বাড়ির সবাই ভালো আছে জি ভালো। মা ভাইজানটা দেখতাছি না তুই তো পাগল হয়েছিস কে ভাই তোর ভাই আছে তো ঘরেই আছে আমার জানি কেমন কেমন লাগতাছে তুমি ভাইজান কই তোর বাড়ি কিছু হয় নাই তোর ভাই আছে ঘরে শুয়ে রয়েছে তুমি ডাক দাও ভাইজান শরীরটা ভালো না তো শুয়ে রয়েছে যাও ঘরে যাও মা মা আইছে বই নাই যে ভাইজান তোর কি হইছে কোনো কিছু হয় নাই হে পাগল কান দশটা করতেছি না বাজান না কিছু হয় নাই তোমার মা বাবা ভাইজান তোর কি হইছে আমি আমার কইলো কও ওঠ বাবা হয় নাই মানে জামা একটু ধরো তোমার শুনে না বাজান ভাইজানের মা হাতের কাছে কি হইছে ভাইজান কম মা তোর সব কম মা তোমরা আমার কিছু কইতাছ না কে ও হই দাও দি টেনশন করতেছে মা কম মারে তোর বার কথা কি কমু আমরা তো কিছু জানি না ওই চেয়ারম্যানের মাইয়া আছে না ছোট মেয়েরা যে অন্ধ আছিল শুধুমাত্র মা তোর বিয়ার কারণে তোর সুখের জন্য আমার পোলাটা এমনি প্রতিবন্ধী চোখ দুটা আমার কাছে বেচা দিছে তোর বিয়ার যৌতুকের টাকার লিগা তুমি কি কইতাছো মা এসো আমরা তো জানি না বাবা মারে তুই কি করিস কান্দিস না তোরা আমি তো এটা চাইনি আমার চাই না এই সুখ আমার দরকার নাই আমরা হয়তো চাইছিলাম রে মা আমরা হয়তো চাই নাই মা বাজান তুই যা করছস প্রয়োজনে ঘর বাড়ি বেচা ওই গাছ তলায় থাকতাম বোন তুই নাকি একবার কইতি আমি ঠিক করলাম তো বলে ও মা ও বাজান 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 এই তো বাজান আমি এমন কি করছি কোনদিন কিছু করি নাই তো এই সুখ চাইনি ভাইয়া জানিস না বোন আমি তো এই সুখ চাইনি তোমার চোখের বিনিময়ে আমার এই সুখ আমি চাই না চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম কাজ করি টাকা দেয় নাই বুঝছো আমি তোর এই হাল দেখতে চাই না রে দাদা দাদা টেনশন করো না আমি এই হাল দেখতে চাই না কি করবো চেয়ারম্যান ভাই তো তোর বাইরে কাম দেয় না আমি এটা কি করে মানে নেব কোনো জায়গায় তোর বাইরে কাম দেয় না প্রতিবন্ধী দেখা আমি আমাকে যদি কইতো প্রয়োজন আমরা এই ঘর বাড়ি তোর বাপের যেটুকু কাছে বেচা তোরে বিয়া দিতাম আমরা বুড়া কালে গিয়ে নাহলে একখানে থাকতাম ও মা মা
ও মা ওরে কান্না না করো না ভাইজান তুমি এটা কি করলা ভাইজান? সেলিমের মা তুমি আমার সুস্থ, তুমি বেশি কান্নাকাটি করো না, যাও আমি আর বাসার কি আছে বলো? আমার প্রতিবন্ধী ছেলে চোখ বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিচ্ছে আজকে যৌতুকের কারণে। এই দেশে কেন এই যৌতুক নেয়? আজকে যৌতুকের কারণে আমার ছেলের অন্ধ হয়ে গেছে। আল্লাহ যা করে আমার যেহেতু কত ছিল আমি করছি পাগল, আমরা টাকা কই পাবো? আমরা গরিব না। তাই বলে তোমার চোখের বিনিময়ে আমার সমস্যা নাই বোন, তোর জন্য আমার জানটাও দিতে পারি পাগল, তোর জন্য, মার জন্য, বাবার জন্য, এটা কোনো বিষয় না। সুখে থাক আল্লাহ, তুমি আমার এই সন্তানের মতন প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে সন্তান দিও একটা করে, তাহলে আর এই পৃথিবীর কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে না। আল্লাহ, তুমি আমার এই সন্তানের মতন একটা সন্তান প্রত্যেকটা বাবা মায়ের ঘরে ঘরে রাখো। যেই বাবা মা নাকি সন্তানের এত বড় করছে, সেই সন্তান যদি মায়ের দুঃখ বুঝে, বাবার দুঃখ বুঝে, আল্লাহ সেই বাবা মা কখনো বয়সকালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আমার এই সন্তানের মতন তুমি প্রত্যেকটা ঘরে ঘরে একটা সন্তান রাখো খোদা। চল তারা ঘরে চল বাবা, চলো চলো জামাই। ও মা, বোনের জামাই কই, ভাই কই? এই যে তোমার বোনের জামাই, এই যে এটা তোমার বোনের জামাই। ভাই, ও ভাই আমরা গরিব মানুষ ভাই, আমার বোনের ভাই একটু তুমি দেখে রাখো ভাই, তোর মনে কোনো কষ্ট দেন না ভাই। আচ্ছা ভাই, আমি বুঝতে পারি নাই, জীবনে এগুলো করতাম না। আচ্ছা ভাই, এটা কি হয়ে গেল? আমার ভাবতে অবাক যে আমার ভাই আমার সুখের জন্য শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেল, চোখ দুটাই নষ্ট করে দিল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যেহেতু আগে জানতাম না যে তোমার ভাই এই যে এরকম কাজ করব, ঠিক আছে? আর যদি জানতাম তাহলে আমি বিয়ার যৌতুক নিতাম না, ঠিক আছে? আমার মতো যেন আর কেউ ভুল করে না এমন কাজ, যেন বিয়ার যৌতুক নিয়ে। আসলে জানো, আমি না আমার মনটারে কিছুতেই মানাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি মন খারাপ করো না, আল্লাহ সব কিছু ঠিক করে দিবি। চলো বাড়ি চলে যাও। সেলিম, আই সেলিম, সেলিম বাইরে আসো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি আইছেন? আইসি। তোমার কি অবস্থা? তোমার দুটো চোখ দিয়ে আমার ভালো করছো, অন্ধ যে কি জ্বালা সেটা আমি জানি। ভাইয়া, যদি আমি বিয়ে করবো তাহলে ওরেই বিয়ে করবো। চুপ না, আমি এটা মেনে নিতে পারবো না, কখনোই না, এই বিয়ে আমি মানবো না। দেখছো কি বলে? কি রে হয়েছে ছেলে? কি রে বাবা? চেয়ারম্যান আইছে, চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আপনার ছেলে যে এখানে আমার মেয়ে ভাইয়া, আমি যদি বিয়ে করতে চাই তাহলে অন্ধ প্রতিবন্ধী সেলিমকে বিয়ে করবো, আর তুমি যদি না দিতে চাও তাহলে আমি আমার চোখ নষ্ট করে ফেলবো। না না মা, এই কথা বললো না, কারণ অন্ধের যে কি জ্বালা এটা তুমি বুঝো মা। এই ধরনের কথা বললো না, চোখ কেন নষ্ট করবা? আমরা গরিব মানুষ বাবা, আমার ছেলেরা বিয়ে করে তুমি কিছুই পাইবা না, এক বেলা খাইলে আরেক বেলা না খাওয়া থাকতে হইব। না না, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না এই বিয়ে। ওগো তুমি রাগ করো না, মেনে নাও। কেন আমি মেনে নিব? অন্ধ প্রতিবন্ধী ছেলের সাথে আমি ভাইয়া কি বলছো তুমি এসব? একসময় তো আমাদের তোমাও প্রতিবন্ধী ছিল, ও তো অন্ধ প্রতিবন্ধী ছিল, আর আজ সেলিমের জন্য তোমার সুস্থ, তুমি এটা ভুলে গেলে? আজ যদি সেলিম না থাকতো আমাদের তোরা তোমাকে দেখতে পারতো? কখনো দেখতে পারতো না। ওর কাছে আমরা যে ঋণ, এই ঋণ তো জীবনেও শোধ হবে না আমাদের সমস্ত সম্পদ দিয়ে দিলে শেষ হবে না। তো আমার যদি ওর সাথে সুখে থেকে তুমি মেনে নাও না, আমাদের কোনো আপত্তি নাই, তুমি শুধু রাজি হয়ে যাও ভাইয়া। ঠিক আছে তাওয়াই সাহেব, আমার বোন যেহেতু সেলিমকে ভালোবেসে ফেলছে, তা আমার পক্ষ থেকে কোনো দাবি নাই, যেহেতু ওরা নিজেকে ভালোবাসে, সেলিম খুব ভালো ছেলে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এখানে আমরা বিয়ে অংশগ্রহণ করে আমরা কিভাবে সমস্যার সমাধান করা যায় ঠিক আছে। শুনছো শুনছো সেলিমের মা, দেখো আমার এই চেয়ারম্যান কত উদার। আজ
আমাদের এই ছেলেমের বউ না ফেরেস্তায় আবার ঘরে ফিরছে। হ্যাঁ, আমার এক মাইয়া গেছে আর এক মাইয়া আসছে। আমার সুখ আবার ফিরে আসছে ছেলেমের মা। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি বউকে বরণ করে নাও। আমার বোনকে আপনাদের হাতে তুলে দিলাম খালাম্মা, ওকে দেখে রাখবেন, আমাদের সর্বোচ্চ আদরের বোন, ঠিক আছে? তুমি আমার কাছে মেয়ের মতনই থাকবা। আমার মৌসুমী যেমন আমার কাছে ছিল, তুমি ও মা সেরকমই আমার ছেলের বউ হয়ে থাকবা না, আমার মেয়ে হয়ে থাকবা। তুমি সব সময় তোমার ভালো মন্দ সুখ দুঃখ, আমি তোমার মা, শাশুড়ি না, মা হিসাবে আমার সাথে সব সময় তুমি সব কথা বলবা মা, ঠিক আছে? আমার সব কিছু জানাইবা। তুমি তো দেখোই আমার ছেলে তো সব জানোই। বাবা তোরা কথা বল। কথা বলো। আমি ভিতরে গেলাম বাবা। তাওই সাহেব আমার বোনকে একটু দেখেন। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভরসা, ঠিক আছে, সবই আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আপনি গার্জিয়ান, অভিভাবক, সেদিন খুব ভালো ছেলে, আপনার পক্ষ থেকে আমরা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, প্রাণ ভরে দোয়া কর, প্রাণ ভরে দোয়া কর। আচ্ছা তোমা, তুই তাহলে সেলিমের সাথে কথা বল, ঠিক আছে? আমরা একটু সাইডে আসি, কথা বলে তাতে চলে আসিস। এখনো কিন্তু বিয়ে হয় নাই, বুঝলি সেলিম? আমরা আসলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। আমি প্রতিবন্ধী অসহায় জেনেও তুমি যে আমার বিয়ে করবা, তোমার কাছে আমি চির ঋণী থাকবো। আরে না, কি বলো, আমি তোমার কাছে এই সুখী থাকবো, ভালো থাকবো।